নমস্কার, সবাইকে হ্যাপি সানডে। ওয়েলকাম ব্যাক টু ডেজ ডায়েরি এট বার্নাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে ঝোল। একটা হয় গামাখা গামাখা, ওটাও একটা রেসিপি আছে, ওর দুরকমভাবেই আমি করেছি। ওটা পরে কখনো আপলোড করব। আর এই রেসিপিটা আমি গতকালকে করেছিলাম। আসলে না, প্রথমে ভেবেছিলাম মোরগ পোলাও করব ঢাকার, কিন্তু মা বলল যে মায়ের কিছুই খেতে ইচ্ছে করছে না, মাছ টাছ মাংস টাংস সেরকম। তা আমি বললাম মা তাহলে চিংড়ি মাছ নিয়ে আসি। তারপরে চিংড়ি মাছ দিয়ে এটা করলাম। আমারও আজকাল না মাছ মাংস ভালো লাগে না, শুধু চিংড়ি মাছ ভালো লাগে, কি জানি কেন। তারপরে দেখুন, আমি এখানে পটল নিয়েছি, পটলটাকে আমি খোসা রেখে খোসা ফেলে এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে চিংড়ি মাছ আমি কিছুটা ছিল, বড় বড় বেশ বড় বড় চিংড়ি মাছ ছিল, ওখানে 12 পিস চিংড়ি মাছ ছিল, আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে আমি আগে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। ভেজে নিয়ে আমি পটলগুলোকে ধুয়ে আমি তেলে দিয়ে ওই চিংড়ি মাছের তেলটার মধ্যে দিয়ে পটলটাকে কিন্তু ভেজে নেব। কারণ পটলটা চিংড়ি মাছের তেলটাতে ভাজার কারণ হচ্ছে পটলটার মধ্যে যে চিংড়ি মাছের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা চলে যাবে। ওই তেলটার মধ্যে আমি ভেজে নেব জিনিসগুলো। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে আলু। আমি 4টে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে পটলটাকে তুলে নিলাম, নিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি ভাজতে দিয়েছি। আলুটাকে আমি এর মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই দেওয়া নেই, কারণ চিংড়ি মাছেতে নুন হলুদ মাখানো ছিল, আর সেই তেলটাতেই ভাজা হচ্ছে বলে আমি আর দেইনি। কারণ একটু তেলটা তো পুড়ে যাচ্ছে, এরপরে মানে যত ওগুলো দেবো তত বেশি পুড়তে থাকবে, সেই জন্য আমি কিছু দিইনি। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটাকে একে একে করে আমি তুলে নিলাম। এই যে আমি সব ভাজাগুলো এক সাইডে সাইডে রেখে দিয়েছি, তার মধ্যে আলুটা আমি সবার আগে দেবো, সেই জন্য আলুটাকে একটা সাইড করে রেখেছি, আর পটল আর চিংড়ি মাছটাকে একদম পরে দেবো। তো আমি কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি ফোড়নে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু আমি তেল দিয়েছিলাম কারণ তেলটা কম হয়ে গেছিলো। আর সেই জন্য আমি একটুখানি তেল দিয়ে আমি ফোড়নটাকে একটু নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব, মোটামুটি গোল্ডেন হওয়া পর্যন্ত। আমি পেঁয়াজটার মধ্যে একটু চিনি দেবো। চিনি দিলে কি হয়, চিনিটা ক্যারামেলাইজ হয় আর পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য চিনিটা মেইনলি দেওয়া হয়। সেটা মোটামুটি হাফ চামচ মতো চিনি দেবো। এই রান্নাটা মিষ্টি মিষ্টি একদমই নয়, সেই জন্য এখানে মিষ্টি ব্যাপারটা মানে দেবেনই না, পারলে অ্যাভয়েড করবেন। শুধু আমি পেঁয়াজ ভাজার সময় আমি ওই হাফ চামচ মতো, হাফ টিস্পুন মতো আমি এখানে সুগার ইউজ করেছি, এইটুকুই। তো আমি পেঁয়াজটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। মা এসেছিল কালকে, খুব ভালো লাগে মা আসলে। মা বেসিক্যালি ডাক্তার দেখানো থাকলে বা কোনো কাজ থাকলেই আসে, নর্মালি এসে থাকেও না বেশি দিন। যেমন গতকালকে এসেছিল, মানে গতকালকে শনিবার ছিল, আর আবার আজকেই চলে গেছে সকালবেলাতে। তো আমি এর মধ্যে একটা রসুন নিয়েছি, আর হাফ ইঞ্চি আদা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটুখানি কাশ্মীরি রেড মির্চ পাউডার, আর 1 কাপ জল ঝরানো টক দই। সেটা দিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ওটা, পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি ওর মধ্যে মিক্সারটা দিয়ে দিলাম। এবার মিক্সচারটা দিয়ে আমি এটাকে যতক্ষণ পর্যন্ত না এটা কষানো হবে, তেল ছাড়ানো পর্যন্ত আমি এটা কষতে থাকবো। এর মধ্যে আমি এবার একে একে দেব লবণ, এরপরে আমি দিয়ে দেবো হলুদ, এরপরে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, কারণ যেহেতু লঙ্কা আছে 4টে দেওয়া, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া রয়েছে, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে দিয়েছি বড় বড় 2 চামচ জিরের গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি দিয়ে নিলাম, দিয়ে আমি একটুখানি ভালো করে, দেখুন তেলটা ছেড়ে গেছে, এই পর্যন্ত আমি কষিয়ে নেব। এই সময় খুন্তিটা দিয়ে নাড়তে থাকবেন, কারণ তলায় লেগে গেলে একদম পুড়ে যাওয়ার গন্ধটা চলে আসবে। কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে আমি সবার প্রথমে দিয়ে দেবো আলুটা, কারণ আলুটা মানে অতটাও সেদ্ধ নয়, মোটামুটি ওই 40% মতো কুক হয়ে আছে আলুটা। আলুটা সেদ্ধ হতে হবে, সময় লাগবে, সেই জন্য আমি আলুটা সবার প্রথমে দিয়ে দিলাম।
তো আপনারা কে কোথায় ঘুরতে গেলেন এই বছরে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, এ নিয়ে আমার বরের সাথে খুব অশান্তি হয়, কারণ ও বলে যে এত ঘুরতে যাওয়ার কী আছে, বছরে একবার গেলে ঠিক হয়। আমার মনে হয় মিনিমাম সব কাজকর্ম সব কিছু মেনটেন করেও, ছোটোখাটো হোক যেরকম হোক, আমার মনে হয় 3 বার ঘুরতে যাওয়া উচিত। না হলে আমার মনে হয় যে উফ বাবা 2 মাস হয়ে গেলেই আমার খুব অস্থির লাগে। শীতকালের সময়টা তাও কেটে যায়, কারণ বিভিন্ন রকম পিকনিক, তারপরে এটা ওটা প্রোগ্রাম লেগেই থাকে, কিন্তু সারাটা বছর যেন কাটতে চায় না। দুর্গাপুজো আসা পর্যন্ত সময় কাটতেই চায় না, দুর্গাপুজো আসার পরের থেকে সময়টা একদম কেটে যায়। তো আলুটা দিলাম যখন একদম মশলাটা তেল ছেড়ে গেল, তখন আমি জল দিলাম। জলটা দিয়ে নিয়ে আমি এরপরে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর একটু জল লেগেছে, কারণ যেহেতু বাকি জিনিসগুলো যাবে, পরে আমি আর একটু জল অ্যাড করেছি এর মধ্যে। জলটা ফুটে উঠলো যখন, এবার আমি একবার টেস্ট করে দেখে নেব যে সব কিছু ঠিক আছে কিনা, কিছু দিতে হবে কিনা, ঝাল বা লবণ। তবে একটু জল দিয়েছি তো, আর সেই জন্য আমাকে একটু লবণ অ্যাড করতে হয়েছিল। সব কিছু মোটামুটি ঠিকই ছিল। তো এই সময় আমি রান্নাটা যতদূর সম্ভব, যখন আমি মানে ভিডিও করি, চাই যে এই সময়টা করি, কারণ সানলাইটটা আসে যেহেতু, আর সেই জন্য আলোটাও খুব ভালো পাওয়া যায়। তো ঝোলটা দেখুন ফুটে উঠেছে, উঠলে পরে আমি চিংড়ি মাছ আর পটলটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। নাড়তে চাড়তে নাড়তে চাড়তে ঝোলটা একটু টেনে আসবে, আর বাকি রান্নাটুকু হতে থাকবে। দেখুন কীরকম ফুটে উঠে একটু মাখো মাখো টাইপের হয়ে এসেছে। তো কীরকম ঝোল রাখবেন, কতজন খাবেন সেটার উপর ডিপেন্ড করছে। পটলটাও হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, আর আলুটা মোটামুটি 95% কুকড হয়ে গেছে। তা আমার মনে হলো একটু ঢাকা দিয়ে দিলে, মানে এই মুহূর্তে 5 মিনিটের জন্য আমি এই জন্য একটু কাভার করে দিয়েছিলাম। আর একবার টেস্ট করে নিলাম লবণটা দেওয়ার পরে কি আর কিছু ব্যালেন্স যদি লাগে, তো লাগবে না। তো আমি এবারে 5 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম, তুলে আমি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাস অফ করে দেবো। আমার রান্না কিন্তু ডান। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে দেবেন।